বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত অনলাইন প্রাইভেট ব্যাচের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের অষ্টম চ্যাপ্টার রেশিও অ্যানালাইসিস নিয়ে। পৃষ্ঠা প্রবলেম C1 পার্ট সির একটি অঙ্ক। এখানে টোটাল 7টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। পরীক্ষায় যদিও আমাদের এতগুলো রিকোয়ারমেন্ট দিয়ে অঙ্ক আসার কথা না, আমাদের সর্বোচ্চ হয়তো 5টা রিকোয়ারমেন্ট থাকবে, প্রতিটা রিকোয়ারমেন্ট হচ্ছে 2 করে, টোটাল 10 মার্কসের একটা অঙ্ক। তো শুরুতে এই প্রশ্নের আমাদের যে বক্সটা দেওয়া আছে লায়াবিলিটিস এবং অ্যাসেটস, এই আইটেমগুলোর মধ্য থেকে কোনগুলো কি ধরনের অ্যাসেটস কি ধরনের লায়াবিলিটিস এটাকে আমাদেরকে বুঝতে হবে। চলো প্রশ্ন দেখি। The following is the balance sheet of a company as on 31 মার্চ। অ্যাসেটস পাশে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেওয়া আছে, প্লান্ট অ্যান্ড মেশিনারি, এই দুইটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটস। স্টক, সানডাই ডেপ্টরস মানে হচ্ছে বিবিধ দেনাদার, বিল রিসিভেবল এবং ক্যাশ অ্যাট ব্যাংক, এই চারটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তাহলে অঙ্কে কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে 4টা, ফিক্সড অ্যাসেটস দেওয়া আছে 2টা। দায় পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং রিজার্ভ ফান্ড। এই 3টা আইটেমকে বলা হয় ইকুইটি ফান্ড অথবা স্টক হোল্ডার্স ইকুইটি ফান্ড, অথবা এটাকে প্রোপ্রাইটরি ফান্ডও বলা যাবে। তাহলে এটাকে আমরা বললাম স্টক হোল্ডার্স ইকুইটি ফান্ড। 12% ডিবেঞ্চার, এই একটা আইটেম, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস, ঠিক আছে? এটা কারেন্ট লায়াবিলিটিস না, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। এবং শেষের যে 2টা আইটেম দেওয়া আছে সানড্রাই ক্রেডিটরস এবং বিলস পেয়েবল, এই 2টা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এগুলো আগে আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। এখন আমাদের ক্যালকুলেট করতে বলছে 7টা রিকোয়ারমেন্ট: কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল, ডেট টু ইকুইটি রেশিও, প্রোপ্রাইটরি এবং ক্যাপিটাল গিয়ারিং রেশিও, কারেন্ট অ্যাসেটস টু ফিক্সড অ্যাসেটস। টোটাল 7টা রিকোয়ারমেন্ট। এই 7টা রিকোয়ারমেন্টের প্রত্যেকটা রেশিওর কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। তো এই সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্কে প্রয়োগ করতে পারবো না। তাই সূত্রগুলো হচ্ছে আমাদের জানা অতি জরুরি এই চ্যাপ্টারের জন্য। তো প্রথমে আমরা কারেন্ট রেশিও একটি একটি করে রিকোয়ার কমপ্লিট করব। তো আমরা শুরুতে 1 নম্বর রিকোয়ারে চলে যাচ্ছি, কারেন্ট রেশিও। প্রবলেম C1 রিকোয়ার 1। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কারেন্ট রেশিও সমান, সূত্রের উপরে হচ্ছে কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লায়াবিলিটিস। এখানে আমরা 2টা লাইন রেখে দিলাম অ্যান্সার করার জন্য। নিচে আমরা এখানে হোয়ার করব, হোয়ারে আমরা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস বের করে দিব। তো কারেন্ট অ্যাসেটস সমান, আমরা একটু আগে মার্ক করছিলাম কোনগুলো কারেন্ট অ্যাসেটস, যেমন ক্যাশ দেওয়া আছে, এরপর আছে বিল রিসিভেবল প্লাস সানড্রাই ডেপ্টরস, এই 3টা আইটেম কারেন্ট অ্যাসেটস। এবার এগুলোর যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেগুলো বসাও। ক্যাশ 40,000, বিল রিসিভেবল দেওয়া আছে 10,000 এবং ডেপ্টরসের টাকা দেওয়া আছে টোটাল 1 লক্ষ টাকা। এখন যদি আমরা টোটাল যোগ করি তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটসের পরিমাণ আসতেছে আমাদের ডেপ্টরসের পাশে
স্টকও রয়েছে। স্টকের ভ্যালু দেওয়া আছে আরও 2 লক্ষ টাকা। তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমাদের 3,50,000 টাকা। এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। একইভাবে আমরা নিচে কারেন্ট লাইবিলিটিসটাও বের করব। লাইবিলিটিস পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা আইটেম আছে, সানড্রাই ক্রেডিটরস আর হচ্ছে বিলস পেয়েবল। বিলস পেয়েবল প্লাস ক্রেডিটরস। বিলস পেয়েবলের অ্যামাউন্ট আছে 50,000 এবং ক্রেডিটরস 1 লাখ। টোটাল কারেন্ট লাইবিলিটিস 1,50,000। এবার এই মানগুলো আমরা এই যে সূত্রে বসিয়ে দেব। কারেন্ট অ্যাসেটস 3,50,000 ভাগ কারেন্ট লাইবিলিটিস 1,50,000 ভাগ করলে রেজাল্ট আসে 2.33 অনুপাত 1। তো আমরা জানি যে রেশিওকে ভাগ করলে এখানে অনুপাত 1 দিতে হয়। শুধুমাত্র যে সকল সূত্রে শেষে গুণন 100 থাকবে ওইটার ক্ষেত্রে পার্সেন্ট দিতে হবে। আর যদি এইখানে সূত্রের এখানে টার্নওভার লেখা থাকে সেই ক্ষেত্রে এখানে অনুপাতের পরিবর্তে টাইমস লিখতে হবে। এই হচ্ছে রিকোয়ারমেন্ট 1-এর অ্যান্সার। এরপর আমরা যাচ্ছি রিকোয়ার 2-তে। রিকোয়ার 2 কুইক রেশিও। কুইক রেশিও এটাকে বলে তড়িৎ অনুপাত, অথবা অনেক সময় লেখা থাকে অ্যাসিড টেস্ট রেশিও। মূলত এটার সূত্র হচ্ছে ওপরে লিকুইড অ্যাসেটস ভাগ লিকুইড লাইবিলিটিস। লিকুইড অ্যাসেটস বলতে বোঝায় তরল সম্পদ, লিকুইড লাইবিলিটিস মানে হচ্ছে তরল দায়। যেমন তরল সম্পদ বলতে বোঝায় এই যে কারেন্ট অ্যাসেটসের মধ্যে যে অ্যাসেটসগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় এগুলোকে বলা হয় লিকুইড অ্যাসেটস। আবার দায়ের মধ্যে যে দায়গুলোকে অতি দ্রুত সময়ের মধ্যেই পরিশোধ করা যায় ওগুলোকে বলা হয় লিকুইড লাইবিলিটিস। তো লিকুইড অ্যাসেটস ভাগ লিকুইড লাইবিলিটিস লিখলেও চলবে। আরেকটা রুলস হচ্ছে কারেন্ট অ্যাসেটস থেকে স্টক বা ইনভেন্টরি আর যে কোনো খরচের যদি অগ্রিম থাকে প্রিপেড এক্সপেন্স ওইটা উপরে মাইনাস করে দিলেই কিন্তু লিকুইড অ্যাসেটস হয়ে যাবে। এবং নিচে কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক জমাতিরিক্ত যেটাকে আমরা বলি ব্যাংক ওভারড্রাফট যদি অঙ্কে থাকে সেটা মাইনাস করবা, আর কোনো খরচের যদি বকেয়া অ্যাক্রুড দেওয়া থাকে সেটা মাইনাস করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটিসের মধ্যে বিলস পেয়েবল এবং ক্রেডিটরস আছে, ব্যাংক ওভারড্রাফট বা কোনো খরচের বকেয়া অ্যাক্রুড নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কারেন্ট লাইবিলিটিসই লিখতে পারি। এখন যদি আমরা মান বসাই, কারেন্ট অ্যাসেটস হচ্ছে 3,50,000 মাইনাস স্টক হচ্ছে 2 লাখ ভাগ কারেন্ট লাইবিলিটিস 1,50,000। 3,50,000 থেকে 2 লাখ বাদ দিলে 1,50,000। 1,50,000 ভাগ 1,50,000 1 অনুপাতের জন্য অনুপাত 1 দিতে হবে। এতটুকু করলে রিকোয়ার 2-র অ্যান্সার হয়ে যাবে। রিকোয়ারমেন্ট 3। রিকোয়ার 3-তে বলছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল এটার সূত্র কিন্তু আমি তোমাদের আঁকিয়েও দেই নাই, সূত্র লিখেও দেই নাই। এর কারণ হচ্ছে এই সূত্রটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। যখন কোনো রেশিওর মাঝখানে এরকম 2 যুক্ত থাকবে, রেশিওর মধ্যবর্তী স্থানে যদি 2 অথবা ড্যাশ চিহ্ন, এরকম ড্যাশ চিহ্ন অথবা 2 থাকে, সেই সূত্রটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 2 যুক্ত বা ড্যাশ যুক্ত এর আগের অংশটা উপরে বসবে, পরের অংশটা নিচে বসবে, তাহলে এই সূত্র হয়ে যাবে। তাহলে 2-র আগে আছে ইনভেন্টরি, তাহলে আমরা উপরে লিখে দেব ইনভেন্টরি আর নিচে ভাগ লিখব ওয়ার্কিং ক্যাপিটাল। এটাই সূত্র। তো এই ইনভেন্টরি যে কথা মজুদ পণ্য স্টক কিন্তু একই কথা, প্রশ্ন আমাদের স্টক দেওয়া আছে।
স্টকের ভ্যালু দেওয়া আছে 2 লক্ষ টাকা, আমরা বসিয়ে দিলাম। ওয়ার্কিং ক্যাপিটালের মানটা দেওয়া নাই, তাহলে আমাদেরকে নিচে হোয়ার করে ওয়ার্কিং ক্যাপিটালটা একটু বের করে নিতে হবে। তো আমরা হোয়ারে ওয়ার্কিং ক্যাপিটালটা করি। ওয়ার্কিং ক্যাপিটালকে সংক্ষেপে WC দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। আমাদের কারেন্ট অ্যাসেটস উপরে বের করা আছে 3,50,000 মাইনাস কারেন্ট লাইবিলিটিস 1,50,000। তাহলে কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে আমাদের 2 লক্ষ টাকা। বাস এখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল 2 লাখ টাকা বসিয়ে দিই। ইনভেন্টরি বা স্টক দেওয়া আছে 2 লাখ, ওয়ার্কিং ক্যাপিটালও 2 লাখ, ভাগ করলে রেজাল্ট 1, অনুপাত 1। এ হচ্ছে রিকোয়ার্ড 3 এর অ্যান্সার। রিকোয়ার 4। রিকোয়ার 4-এ বলছে ডেপ টু ইকুইটি রেশিও। ডেপ টু ইকুইটি রেশিও একটু আগে যেটা বলতেছিলাম যে 2 যুক্ত বা ড্যাশ যুক্ত যদি কোনো রেশিও থাকে, আগের অংশ উপরে পরের অংশ নিচে, তার মানে উপরে যাবে ডেপ্ট। তো আমাদের অঙ্কে ডেপ্ট আছে একটা, সেটা হচ্ছে লং টার্ম ডেপ্ট। অর্থাৎ লং টার্ম ডেপ্ট যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 12% ডিবেঞ্চার, ভাগ ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটি অথবা স্টক হোল্ডার ইকুইটি ফান্ড, যে কোনোটা লেখা যাবে, বা শেয়ার হোল্ডার ফান্ডও লেখা যাবে, যে যেটা আমরা ইউজ করি কোনো সমস্যা নেই। শেয়ার হোল্ডার ফান্ড। তো এখন আমরা মান বসাই দিই। লং টার্ম ডেট তো আমাদের একটাই 12% ডিবেঞ্চার, 4,20,000। কিন্তু স্টক হোল্ডার্স ফান্ড কিন্তু দেওয়া নেই, আমরা মার্ক করে রাখছিলাম প্রশ্নপত্রে। শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর জেনারেল রিজার্ভ, 3টা আইটেম দেওয়া আছে। আমরা এটা হোয়ারে দেখাই দেব। শেয়ার হোল্ডার ফান্ড সমান, প্রথম হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সংক্ষেপে হচ্ছে PL অ্যাকাউন্ট, প্লাস রিজার্ভ বা জেনারেল রিজার্ভ। আমরা টাকা বসাই। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 2 লক্ষ, প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 30,000, রিজার্ভ আছে 40,000, টোটাল 2,70,000। এটা আমরা এখানে বসিয়ে দেব। তো 4,20,000 ভাগ হচ্ছে 2,70,000, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? এটা রেজাল্ট আসতেছে 1.56, অনুপাত এখানে হচ্ছে 1। এটা হচ্ছে রিকোয়ার 4 এর অ্যান্সার। রিকোয়ার 5। রিকোয়ার 5-এ বলছে প্রোপাইটরি রেশিও। প্রোপাইটরি রেশিও। প্রোপাইটর মানে হচ্ছে স্বত্বাধিকার, অর্থাৎ ব্যবসায়ের উপরে যার স্বত্বাধিকার থাকে। তো প্রোপাইটরি রেশিও এটা হচ্ছে মালিকের স্বত্বাধিকার। মালিকের অধিকার থাকে একটা ব্যবসায়ের সম্পদের উপরে, এই জন্য প্রোপাইটরি রেশিওটা হচ্ছে সম্পদের উপরে ধরতে হয়। আর স্টক হোল্ডার্স ইকুইটি ফান্ড যাদের রয়েছে, অর্থাৎ যারা স্টক হোল্ডার্স ইকুইটির মালিক, তারাই হচ্ছে এই কোম্পানির বা যে কোনো কোম্পানির প্রোপাইটর। তাই ওপরে হবে শেয়ার হোল্ডার ফান্ড আর নিচে হচ্ছে টোটাল অ্যাসেটস, অর্থাৎ সম্পদের উপরে শেয়ার হোল্ডারদের অধিকার কতটুকু সেটা রেশিও বের করতে হবে। শেয়ার হোল্ডারদের ফান্ড আছে 2,70,000, আমরা একটু আগে বের করছি, ভাগ টোটাল অ্যাসেটস। যদি ব্যালেন্স শিটের দিকে তাকাও, অ্যাসেটস পাশে দেখো টোটাল নিচে দেওয়া আছে 8,40,000 টাকা হচ্ছে টোটাল অ্যাসেটস। তাহলে 2,70,000 ভাগ হচ্ছে 8,40,000, রেজাল্ট হচ্ছে 0.32, অনুপাত 1 দেখাইতে হবে। এই হচ্ছে রিকোয়ার 5। রিকোয়ারমেন্ট 6।
6 নম্বর রিকোয়ার বলছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটার বাংলাও ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ইংরেজিতেও একই। ক্যাপিটাল গিয়ারিং রেশিওর সূত্র হচ্ছে ওপরে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটিস ভাগ শেয়ার হোল্ডার ফান্ড। এই যে উপরে আমরা লিখছি যে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি, অর্থাৎ যে সিকিউরিটিটা বহন করে ফিক্সড ইন্টারেস্ট, একদম স্থায়ী সুদের হার। দেখো লাইবিলিটিস পাশে একমাত্র ডিবেঞ্চার আছে যার সামনে 12% দেওয়া আছে, তার মানে এর ইন্টারেস্টটা কি ফিক্সড করা আছে। এই 12% ডিবেঞ্চারটাই এখানে বসবে। এখন এই লাইনটা লিখতে যদি তোমাদের বেশি সমস্যা হয়, তোমরা একদম সরাসরি 12% ডিবেঞ্চার লিখে দিবা ভাগ স্টক হোল্ডার্স ইকুইটি ফান্ড। ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি যেটা 12% ডিবেঞ্চার লং টার্ম লাইবিলিটিস, প্রশ্নে দেওয়া আছে 4,20,000 ভাগ শেয়ার হোল্ডার ফান্ড বা শেয়ার হোল্ডার ইকুইটি ফান্ড 2,70,000। ভাগ করলে রেজাল্ট আসে আমাদের 1.56 অনুপাত 1। এ হচ্ছে 6 নম্বর রিকোয়ার। এখন আমাদের সর্বশেষ লাস্ট যে রিকোয়ারটা রয়েছে 7 নম্বর, কারেন্ট অ্যাসেটস টু ফিক্সড অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস টু ফিক্সড অ্যাসেটস, এই যে এই সূত্রটাতে যদি খেয়াল করো এইখানে 2 যুক্ত আছে, তার মানে উপরে হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর নিচে হচ্ছে ফিক্সড অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস কিন্তু আমরা রিকোয়ার 1 করার সময় বের করে এনেছিলাম যে কারেন্ট অ্যাসেটসের পরিমাণ ছিল আমাদের 3,50,000, এটা আমরা জানি। কিন্তু ফিক্সড অ্যাসেটসটা আমরা বের করি না এর আগে, তাহলে ফিক্সড অ্যাসেটসটা আমরা হায়ারে করে দেই। ফিক্সড অ্যাসেটস সমান দুইটা ফিক্সড অ্যাসেটস আছে আমাদের, একটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লাস আরেকটা আছে হচ্ছে প্লান্ট অ্যান্ড মেশিনারি। প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের টাকা আছে 1,40,000 প্লাস প্লান্ট অ্যান্ড মেশিনারি 3,50,000, তাহলে দুটা যোগ করলে টোটাল হচ্ছে 4,90,000। এই 4,90,000 এখানে আমরা ফিক্সড অ্যাসেটসে বসিয়ে দেব। 3,50,000 ভাগ 4,90,000, রেজাল্ট 0.71 অনুপাত 1। এই হচ্ছে আমাদের অঙ্কের টোটাল 7টা রিকোয়ারমেন্টের সমাধান। আজকের অঙ্কের ধারাবাহিকতা রেখে আমরা হোমওয়ার্ক দিচ্ছি প্রবলেম C2। এখানে লাইবিলিটিস অ্যাসেটস এবং অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে। প্রবলেম C2 আমাদের হোমওয়ার্ক থাকবে, পাশাপাশি আরেকটা অঙ্ক আমাদের হোমওয়ার্ক থাকবে, সেটি হচ্ছে বোর্ড কোশ্চেন 2016 সাল বইয়ের হচ্ছে প্রবলেম C30। এই দুটি অঙ্ক আমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। আশা করি অঙ্ক তোমরা করতে পারবা, না করতে পারলেও সমস্যা নাই, পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।